যেটা শ্রীলঙ্কার তামিলদের সাথে যে লড়াই, সেই সুযোগে ওরা ঢুকতে চাইছিল, শ্রীলঙ্কা নেয় নাই। ভারতে ঢুকতে চাইছে, নেয় নাই। এশিয়ার কোনো দেশ নেয় নাই, কারণ ওরা জানে অতীতে যেখানেই ওরা গিয়েছে ওইখানেই ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। মানবাধিকার মানি, যখনই ওরা বাংলাদেশে অফিস খুলবে ওই ট্রান্সজেন্ডারবাদীরা এরা যখন আওয়াজ উঠাবে তখন এরা বলবে এটা তার মানুষের অধিকার, এটা আপনারা বাস্তবায়ন করে দেন, আপনি করতে বাধ্য। রোহিঙ্গারা আওয়াজ উঠাবে, আমাদেরকে এইভাবে না রেখে আমাদেরকে পাশ দেওয়া হোক, আমরা রাষ্ট্রের মধ্যে যেখানে ইচ্ছা যায় কাজ করতে চাই। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, ওরা বলবে এটা মানুষের অধিকার, এই কাজ দেওয়া হোক। পার্বত্য অঞ্চলের বিদ্রোহীরা ওরা আওয়াজ উঠাবে সেনাবাহিনীর জন্যে আমরা সাধারণ কার্যক্রম চালাতে পারছি না, পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনীকে উড্ড করা হোক। ওরা বলবে এটা মানুষের অধিকার, এটা বাস্তবায়ন করুক, এটা সরকার করতে বাধ্য যদি ওদের অফিস এখানে খোলা হয়। দোস্ত, ওরা এই নতুন এজেন্ডা নিয়ে 2 দিন আগে আসছে, আমাদের উপদেষ্টা সহ আমাদের নানান শ্রেণীর মানুষের সাথে ওরা বৈঠক করেছে। আমি মনে করেছিলাম যাই হোক আখের মুসলমান তো এরা এদের ভবিষ্যতের চিন্তা করে হয়তো প্রত্যাখ্যান করবে, কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি একজন এনজিও প্রধান, আমাদের এই গভর্নমেন্ট, আমি তুচ্ছ করছি না, বেশিরভাগই তো এনজিও প্রধান যারা ওই পশ্চিমাদের সাহায্য সহযোগিতায় নিজেদের প্রতিষ্ঠান চালায়, তাদের দেওয়া ওই সমস্ত মিশন বাস্তবায়নের জন্য তারা এদেশের এজেন্ট হয়ে কাজ করছে। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি একজন নারী এই কাজে যিনি দায়িত্বশীল তিনি বলেছেন এটা তো ভালোই হয়, দেশে মানবাধিকার লঙ্ঘন হইলে আমাদের আর আন্দোলন করা লাগবে না, পুলিশের অ্যাকশনে যাওয়া লাগবে না, ওরাই বলবে, ওরাই অ্যাকশন নিবে। কি সুন্দর কথা, মাশাআল্লাহ। পূর্ব তিমুরে কিন্তু এইটা হয় নাই, এই কমিশন ফিলিস্তিনে আছে, কিচ্ছু করতে পারে নাই। এই কমিশন দুর্বলদের উপর সওয়ার হয়ে ওদের মিশন বাস্তবায়ন করা ছাড়া কিচ্ছু করে না। এই কমিশন যেখানে ঢুকে ওই দেশকে টুকরা করা ছাড়া ওরা ওখান থেকে বের হয় না। আমার দেশে পশ্চিমা ওই নোংরামি ছড়ায় দেওয়ার নতুন এক মিশন নিয়ে এই কমিশন বাংলাদেশে ওদের অফিস খুলতে চায়, বাংলাদেশকে পার্বত্য অঞ্চলকে আমার দেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়। মুসলমান জাগতে হবে, বসে থাকার সময় নয়, একসাথে প্রতিবাদ করতে হবে। আমার মানচিত্র টুকরা করার জন্য যদি কেউ তার দেশ তার হাতকে এই দেশে বাড়ায়, আল্লাহর কসম 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ রক্ষায় যদি আবারও যুদ্ধ করতে হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। সময় বড় কঠিন এক সময় আমরা পার করছি। আপনারা কতটুকু চিন্তা করেন দিন নিয়ে, দেশ নিয়ে আমরা জানি না, কিন্তু এই চিন্তাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এই জন্য আমরা চিন্তা করি, করতে হয়। আমরা যে সময়টা পার করছি বর্তমানে বাংলাদেশে, সারা দুনিয়াতেই তো আমরা আছি বড় নাজুক পরিস্থিতিতে। বিশেষ করে বাংলাদেশে অমানিসার অন্ধকার, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যারা টের পেয়েছে তারা, যারা টের পায় নাই তাদেরকে সতর্ক না করলে আখের মরতে হবে সবাইকে। এই জন্য আমাদের জিম্মাদারি আপনাদেরকে সচেতন করা, জাগানো, সতর্ক করা। সে উদ্দেশ্যকে সামনে রেখে কোরআন আল কারীমের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, সূরা হামিম আস-সিজদা 25 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে জরুরি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, কিন্তু আয়াতের প্রসঙ্গে ঢোকার আগে আমি ভূমিকা হিসাবে কিছু কথা আগে আপনাদের সাথে একটু বলি, তো ওই কথাগুলো বলা বুঝা সহজ হবে। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? কেমন? আমরা, আপনারা, আমরা পরস্পরকে যেই মহব্বত করি লেভেলটা ওইরকম না, আরো অনেক বেশি। মা বাবার মতো দুনিয়ার সব মা বাবার মহব্বত একসাথে করলেও আল্লাহর ভালোবাসার রহমতের 99 ভাগের 1 ভাগ সমস্ত ভালোবাসা। নবী বলেন এমনকি একটা বকরি তার সন্তানকে দুধ খাওয়ানোর সময় যে পাটা উপরের দিকে ওঠায় যে বাচ্চার কষ্ট হবে, ওই যে ভালোবাসা, এতটুকু ভালোবাসাও ওই এক অংশের অংশ, বাকি 99 কার কাছে? সমস্ত ভালোবাসা মহাব্বত
সব বন্টন করে দিলেন, 1 ভাগের এই অবস্থা, তো 99 ভাগের কি অবস্থা? হ্যাঁ, চিন্তা করা যায় এটা, সুবহানাল্লাহ। কিন্তু একটা প্রশ্ন জাগে, এতই যখন ভালোবাসে, বাবা আর আল্লাহর ভালোবাসার কোনো তুলনা হয়? প্রশ্নই হয় না। দুনিয়ার সমস্ত বাবাদের ভালোবাসা একখানে করলেও তো 1 ভাগের ভালোবাসা শেষ হয় নাই। মার ভালোবাসা রয়ে গেছে, ভাইয়ের ভালোবাসা রয়ে গেছে, স্বামী স্ত্রী, কত ভালোবাসা রয়ে গেছে। আচ্ছা, এখানে এমন কোনো বাবা আছেন যে বাবা তার সন্তানকে একটা বিষাক্ত ঘরের মধ্যে আবদ্ধ করে, একটা ঘরের মধ্যে আবদ্ধ করে, যেখান থেকে বের হওয়া যায় না, ওই ঘরের ভেতরে সন্তানকে ঢুকাইয়া দিয়া একটা বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দিল? এমন কোনো বাবা আছে না? কেন একজনও নাই। এটা কোনো সুস্থ বাবার পক্ষে কি সম্ভব? বাবার সামান্য ভালোবাসা, সামান্য বললাম আল্লাহর তুলনায়, এই সামান্য ভালোবাসার ফলাফল যদি এই হয় যে একজন বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকায়া ভেতরে বিষাক্ত সাপ ছাড়তে পারেন না, তাইলে তো প্রশ্ন থেকেই যায় যে আল্লাহ না আমাদেরকে এত ভালোবাসেন, তাইলে এই বন্ধ দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আটকায়া আল্লাহ ভেতরে বিষাক্ত শয়তান কেন ছেড়ে দিলেন? প্রশ্ন জাগেনি? কারণ দুনিয়া থেকে পালানোর জায়গা আছে না? আছে, হেলিকপ্টার দিয়ে পালানো যায়, এটাকে মনে করছেন আছে? ইন্ডিয়া না যাইব, দুনিয়া ছাড়া তো যাওয়া যাইব না। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। বেশির থেকে বেশি দৌড়ে কই যাইব, কিন্তু দুনিয়া ছেড়া তো আর যাওয়া। আচ্ছা, এটা কোরআন কি বলে? কোরআন কি বলে? সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। অমানুষ ও জিন, পারলে আমার এই আসমান জমিনের এই পরিধি থেকে বের হয়ে যা। কে বলতেছে? যা, বের হয়ে। এরপর আল্লাহ নিজেই বলেন, লা তানফুযুন, পারবি না ইল্লা বিসুলতান, আমি আল্লাহ না চাইলে পারবি না। কাজে দুনিয়া থেকে বের হওয়া তো সম্ভব না হইলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের আটকাইয়া কি কাণ্ড হইলো, শয়তানকে পাঠিয়ে দিল। বড় বিপদে পড়ছি না আমরা। তা আল্লাহ আমাদেরকে না বলে অনেক ভালোবাসেন। আমি এইভাবে ঘুরে টুরে বুঝাইতেছি যেন আপনার ভিতরে প্রশ্নটা খুব প্রকটভাবে হামলা করে যে আরে আসলে তো তাই। কথা ঠিক? প্রশ্ন লাগছেনি, পেঁচ লাগছেনি, তো পেঁচ ছুটানোই থাকবো কাম না। সুবহানাল্লাহ। এর অনেক তাত্ত্বিক জবাব আছে। আপনারা সাধারণ মানুষ, ওই তাত্ত্বিক জবাব আমরা দিব যখন কিতাব পড়াইতে যাই। আমরা যখন কিতাব পড়াই তখন যা বলি এগুলো আপনারা কিছুই বুঝবেন না, সব উপরি দিয়ে যাইব, উপরি দিয়ে বুঝেন, মাথার উপরি দিয়ে যাইব, ভিতরে ঢুকবো না। কিন্তু আপনারা যেহেতু সাধারণ মানুষ, আপনাদেরকে ওইভাবেই একটু আলগা আলগা কথা দিয়া বুঝাই। আল্লাহ এত মায়ার পরেও শয়তানকে পাঠাই না, তো এটাও একটা মত আছে। আল্লাহ শয়তান পাঠায়ও আঙ্গরে বাঁচানোর ব্যবস্থাই করছেন। বলে কেমনে? তো এটা বুঝেন। দেখেন, ছোটবেলায় মাদ্রাসায় যখন আমরা ছোট, ফরিদাবাদ মাদ্রাসায়, তো পাশে একটা মাঠ আছে, এখনো আছে, ধূপখোলা মাঠ। মাঝে মাঝে গোপনে খেলতে যাইতাম। খেলার একটু হালকা পাতলা নেশা আছিল। পোলাপাইন দলিল বানাইস না, তার মতন মোবাইল টিপতাম না। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নাই। যখন খেলছি তখন তো হজরত মাওলানা হাসান জামিল সাহেব আসিলাম না, তখন তো আসিলাম হাসাইন না। হাসাইন না খেললে কি সমস্যা? তো ফুটবল খেলতাম আমরা। ফুটবল তো মতন ওই লাঠি দিয়ে বাইরে বাইরেও তখন ওইরকম প্রচার পায় নাই। ফুটবল কি করতাম, ওই মাঠের পাশে খালাম্মার বাড়িতে রেখা খাটে দিয়েছে, খালাম্মার রেখাতেন। তো মায়া মাদ্রাসার পোলা পাইন দেখে বেটি মায়া করতো, ঠিক আছে বাজান রেখা যাও। 1 সপ্তাহ পরে যাই আবার বাইর করতাম বলটাকে। মাঝে মাঝে লিস্ট আয়া পড়তো,
ওই মাদ্রাসার পোলাবেন বলতে পারবে কিছু ভিজা সুফি থাকে আমগুলো, ওগুলা ঠিক মতন পড়ালেখা করে না, কিন্তু হুজুরবো কাছে খালি ভালো থাকতে চায়। কিরে বলা ভাই, খেলা দেখতে যায়, খেলে না, আল্লাহওয়ালা মানুষ খেলে না। কি করে, পকেটে কাগজ একটা লয়া যায়, বয়ে বয়ে লিস্ট করে আস্তে আস্তে কে কে খেলছে না হুজুরের কাছে দেয়, মানে হ্যাঁ ভালো হয়ে গেল। এমন ভিজা সুফি আছে না, ওগুলো কোনো কামে লাগে না, যেগুলো সঙ্গীদেরকে বিপদে ফেলায়। তো মাঝে মধ্যে লিস্টে নামায় বসছে, আয় রে হাসান জামিল এর সবই ধরে অফিসে বসা। তো যারা শিক্ষকতা করেন তারা জানেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। আরে আল্লাহ নিজেই তো বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমল বদ আমলকে মিটায়া দেয়। ভালোগুলো একটু উল্টা পাল্টা করলে নেক আমল যা করছিল ওটারে মিটায়া দেয়। আল্লাহই তো বুঝি। তো ওস্তাদরা ওই লিস্টে বা হাজিরে 10 জনের মধ্যে হাসান জামিল রে দেখলে, আমি তো আমার জামাত বরাবর ফার্স্ট হইতাম সবসময় আলহামদুলিল্লাহ, তো চাইতেন যে একটা ওসিলা দিয়ে এটারে সাইড করা যায় কিনা। একটা অভিনয়ের মতো একটা ভাব লইতাম না, কেন গেছ, আমরাও বুঝতাম উস্তাদের লাইন খুঁজতেছে আমার বাইর করা। তো কি করতাম, ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা আস্তে করে, যেটার ফুসলানিতে আসলে আমরাও গেছি, আস্তে করে ওর কান্দে চাপাই দিতাম, হুজুর হয়ে গেছে। হুজুর তো এমন একটা অপেক্ষায় ছিলেন তোর সাইড করার জন্যে, তারপরেও দুটা ধমক টমক, এরপরে দুষ্টরা ধরত, তুই নিজেও খারাপ, ভালো বলে আর কেন খারাপ করিস ভাই। দোস্ত, আল্লাহ শয়তান কেন বানাইছেন দেখেন, আল্লাহ ওই অপশন রাখছেন। হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এরে বান্দা তুই অপরাধ কেন করলি, আল্লাহ শয়তান পাঠাইয়া একটা অপশন রেখে দিয়েছেন আমার বাঁচার, আমি যেন বলতে পারি আল্লাহ আমার দোষ নাই বলে করেছে। শয়তান না থাকলে সব অপরাধের দায়ভার নিজের কাঁধে পড়ত। এটা ভাষা ভাষা কথা, কিন্তু আরো গভীরের কথা বললে সময়ও লাগবে বুঝাইতে, আর অনেক কিছু আপনারা বুঝবেন না, বাদ দেন। শয়তান আল্লাহ পাঠাইছেন ঠিক, কিন্তু আমাদেরকে অসহায় ছেড়ে দেন নাই। আল্লাহ তিনটা নিয়ামত আমাদের জন্য শয়তান কেন্দ্রিক আল্লাহ তাআলা দিয়েছেন, অনুগ্রহ করেছেন। তিনটা দয়া। নাম্বার 1, শয়তানের গোমর ফাঁস করে দিয়েছেন আল্লাহ তাআলা। দেখেন, এটা একটা জরুরি বিষয়। দুই পক্ষের যখন যুদ্ধ চলে, তখন প্রতিপক্ষের একটা বড় টার্গেট থাকে, প্রতিপক্ষের প্ল্যান প্রোগ্রাম চুরি করা। তখন ভিতরে ওদের স্পাই পাঠায়, দেখা যায় বড় বড় সামরিক কর্মকর্তা ওই দেশের এজেন্ট। যেমন 60-এর দশকে আরবদের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ হয়, তখনকার ইসরায়েল আজকের মতো এত শক্তিশালী ছিল না। সব আরব মিলে একসাথে, মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, ওরা সব একসাথে। সিদ্ধান্ত হয়েছে গোপনে যে আমরা ইসরায়েলের একটা রাষ্ট্রীয় দিবস উদযাপন করে, ওরা সারা রাত আনন্দ ফুর্তি করে। ওই রাতে সবাই একদম বেসামাল থাকবে, সারা রাত ঘুমায় নাই, ফজরের আগ মুহূর্তে হঠাৎ হামলা করবে, ওরা অপ্রস্তুত থাকবে। এই খবর মিশরের প্রেসিডেন্টের জামাই ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। ওই সময় এসে এক একটা খবর সরবরাহের পরিবর্তে $1 লক্ষ পাইত। ওই সময় $1 লক্ষ বুঝেন তো আজকের বাংলাদেশে কয় টাকা? অনেকটা কই তারেন না গেলে 11 কোটি। বাইরে এবার এত বেশি খারাপ হয়ে গেছি আমরা। 1,20,00,000 কত? 11 কোটি। $1 লক্ষ কত হয়? 1,20,00,000 বা 25 এরকম হইতে পারে। ওই সময় এক একটা তথ্য পাচার করে $1 লক্ষ পায়। লোকটাকে জামাই বাবু কার? মিশরের প্রেসিডেন্টের। এই বেটার সামনে দিয়েই সিদ্ধান্তগুলো যায়, এজেন্টের সামনে দিয়ে।
হ্যাঁ যেই দেখছে এই অমুক তারিখে হামলা করবে, হাতে সময় আছে কয়েকদিন, সে কাউরে কিচ্ছু না বলে হঠাৎ চলে গেছে লন্ডন। যায় মোসাদের এজেন্টরে আর্জেন্ট তলব করছে, লন্ডন আসো। ওদিক দিয়ে তো কাছেই, ভূমধ্যসাগর পার হইলেই হয় ইসরায়েল থেকে। ভূমধ্যসাগরের এক পার ইসরায়েল, আর এক পারে লন্ডন, ইউরোপ। দ্রুত লন্ডন যখন যায়, সে যখন এই তথ্য দেয়, মোসাদের এজেন্ট তো অবাক যে আমাদের স্পাইরা, গোয়েন্দারা এত স্মার্ট হওয়া সত্ত্বেও এই খবরটা বের করতে পারলো না। তখন তারা এই খবরটা নিয়ে যে আসে, কাউরে কিচ্ছু বলে না, জানছে যে এটাও বলে না। তারা পাল্টা প্রস্তুতি নিতে থাকে, পুরাপুরি প্রস্তুত। ওই রাত, যে রাতে হামলা করবে, যেই টাইমে হামলা করবে, ঠিক তার কয়েক ঘন্টা আগে হঠাৎ ইসরায়েল আরবদের এই সমস্ত এরিয়াগুলোতে এমন অতর্কিত হামলা করে, আরবরা হতবাক হয়ে গেছে যে এই হঠাৎ হামলা করতে হইল। তারা সব গুটায় যে পালাইছে, বহু অঞ্চল ছেড়ে দিয়ে চলে গেছে। ইসরায়েল তাদের আরো অনেক, মিশরের অনেক ভূমি নিয়ে নিছে, সিরিয়ার অনেক ভূমি নিয়ে নিছে, লেবাননের অনেক ভূমি নিয়ে নিছে। ইসরায়েল আরো বড় হয়ে গেছে। এই কাজটা কেন করতে পেরেছে? যেহেতু ইসরায়েল ওদের গোয়েন্দা ঢুকায়া আরবদের পরিকল্পনাগুলা চুরি করছে। শত্রুর পরিকল্পনা যদি জানা থাকে, এটা হচ্ছে শত্রুর সবচেয়ে বড় দুর্বলতা। শয়তানের পরিকল্পনা যত মারাত্মক হোক, শয়তানের জন্য সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে আল্লাহ ওই সমস্ত পরিকল্পনা তার বান্দাদের সামনে ফাঁস করে দিয়েছে। এটা শয়তানের জন্য একটা বড় ধাক্কা, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর দয়া। কয় দয়ার কথা বলেছি? 1 নম্বর দয়া গোমর ফাঁস। বলে এটা কিভাবে দয়া, বুঝতে পারছে? হ্যাঁ, গোমর কি কি, শয়তানের হামলা, শয়তানের ধোকার প্রক্রিয়া কি, আমরা ওই আলোচনাই করবো ইনশাআল্লাহ। প্রথম দয়া নিয়ে এটা আসতেছে একটু ইনশাআল্লাহ। 2 নম্বর দয়া, আল্লাহ শয়তানের শক্তি আল্লাহ জানেন না, ওই শক্তি পরাজিতের জন্য, পরাজিত করার জন্য যেই শক্তি দরকার, ওই শক্তিও আল্লাহ বান্দারে দিয়ে দিছে। শয়তানের শক্তি যতই হোক, আমি তোমার এই শক্তি দিলাম, যাও একটা মারবা শেষ। দুনিয়ার শক্তিরে আল্লাহ মাকড়সার জালের মতো কইছে, মাকড়সার জাল। অনেক শক্তিশালী না মাকড়সার জাল? 3 নম্বর দয়া আল্লাহ, বান্দা গোমরও ফাঁস করলাম, অস্ত্র দিলাম, এরপরেও যদি উদাস বসে থাকো আর যদি হামলার শিকার হয়ে যাও, তার একটা দয়া করলাম, যাও চিকিৎসা ব্যবস্থাও দিয়া দিলাম, চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো। তা আমি আল্লাহ হামলার যে ক্ষতিগুলো আছে, সেই ক্ষতিগুলো তোমার পরিষ্কার করে তোমার আগের মতো একদম সলিড মানুষ বানায় দিই। কয় দয়া? এই 3 দয়া নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। তো 1 নম্বর দয়া যেটা, এটা সম্পর্কে একটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ। আয়াতের তরজমায় যাব না, আমি শুধু বিষয়টা বুঝাইছি। আল্লাহ বলেন শয়তানের ধোকার একটা পদ্ধতি হচ্ছে, অনেক পদ্ধতি আছে শয়তানের, আজকে একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা পদ্ধতি হচ্ছে, শয়তান কি করে? শয়তান প্যাকেট পাল্টায়। কি করে? ভিতরের জিনিস এক, বলেন ভিতরের জিনিস, উপরের মোড়ক চেঞ্জ করে, গুনাহকে শোভনীয় করে দেখা। কোরআনের তর্জমা যদি বলি, তো তর্জমা হইল এটা,
ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। গুনাহকে বান্দার সামনে সুন্দর সাজায়া দেখায়, বুঝানোর জন্য বলছি। গুনারে গুনার জায়গায় রেখে উপর দিয়ে একটা সুন্দর প্যাকেট লাগায়া শয়তান পেশ করে। আমরা কিছু উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন। আমার ভাই আলোচনা করছিলেন শিরিক একটা ভয়ঙ্কর গুনাহ, বলেছেন না? এই যে এতক্ষণ বলেছেন, এরপরেও কি আপনারা শিরিক করবেন? করবেন না? না, মাশাআল্লাহ, ঠিক করে কইছেন তো। এই যে আপনাদের অঙ্গীকারটা, এটা কি শয়তান শুইনা করব না? তাহলে আর হ্যাগো কাছে যায় লাভ নাই না, হ্যাঁ ভিন্ন স্টাইল ধরবো। ওই ভিন্ন স্টাইলটাই হলো যে তোর যদি আমি শিরিক করামো, প্যাকেট পাল্টাইয়া। কি উম্মতের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া ভিতরের জিনিস বের করে দেখানো। আজকে প্যাকেট ছিঁড়ার মিশন, একটা একটা ধরুম আর প্যাকেট ছিঁড়ুম ইনশাআল্লাহ, ভিতরের জিনিস এক। যেমন শিরিকের মোড়কে শয়তান আমাদের এই সমাজে কিছু খাওয়ায়, যে শিরিক তো করবি না আমি জানি, যা তোর দিয়ে শিরিক করাবো না। ও তুই তো বাঙালি না? হ্যাঁ, শয়তান রাখ, তারে শিরিক করাবো, তুই টের পাবি না। তো আমাদের কিছু নাস্তিক, ইসলাম বিদ্বেষী, তথাকথিত সংস্কৃতি কর্মী, এদেরকে শয়তান ফিট করছে যে বাঙালি চেতনার নামে একটা দিবস তোমরা উদযাপন করা শুরু করে দাও, কিছু কাজ বাঙালি কালচারের নামে চালায় দাও। এই যে একটা বয়ান বাঙালি কালচার, এই বয়ান দিয়ে যে ইসলাম বিরোধী কত কাজ ওরা সমাজে চালাইতেছে আপনি চিন্তাও করতে পারবেন না। বয়ান একটাই, বাঙালি কালচার। এই বাঙালি কালচারের মধ্যে একটা কালচার ওরা বানাইছে মঙ্গল শোভাযাত্রা। কি বানাইছে? আসলে ওটা একটা শিরিক, পোটলা বানাইছে, পোটলা। নতুন পোটলার নাম মঙ্গল শোভাযাত্রা। বলেন ভিতরে কি কথা বলে না? ভিতরে কি বলে? কেমনে শিরিক ধর্ম তো আমারে, কেমনে শিরিক? তো আসেন বুঝাইয়া দিলে আর কথা পায় না, বুঝানোর আগ পর্যন্ত দৌড়ানি থাকে। আজকে 8-10 বছর আগে মুন্সিগঞ্জে এক জায়গায় প্রোগ্রাম, আমার হযরতুল্লাহ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ, এই বৈশাখ কেন্দ্রিক প্রোগ্রাম, বৈশাখী মাঠ, এটা মেলা হইতো, হুজুররা মিল্লা চেষ্টা করে মাহফিল দিচ্ছে। চিন্তা করলাম বৈশাখীর মেলা বাদ দিয়া যেহেতু মাহফিল দিছে, তো বৈশাখ কি একটু বুঝাইতে হইব না পাবলিক রে? হসুম তো আরো শরীরে জোর বেশি, বুঝেন নাই? জোয়ান আছিলাম না আরো 8-10 বছর আগে, আর কি চিল্লাইতাম সুবহানাল্লাহ। শৈল জোর, মেজাজও জোর, জোয়ান, খুব বয়ান দিছি। হঠাৎ দেখি মাগরিবের পরে লাইট লুইট বন্ধ হয়ে গেছে, আয়োজকরা ঘিরা ধরছে চারদিক দিয়া, চারদিকে ঘিরে দাঁড়াইছে। কি হয়েছে ভাই? ওঠেন ওঠেন তাড়াতাড়ি ওঠেন, কি সমস্যা? ওঠেন তাড়াতাড়ি উঠলাম। যেদিক দা নামার জায়গা ওদিক দা না নাইমা, আরেক দিকে নাইমা আমার লই একটা সিএনজি না অটো দিয়া তাড়াতাড়ি, আমার গাড়ি রয়েছে আরেক জায়গায়, আমার নিয়ে এক মহিলা মাদ্রাসা উঠাইছে। কি কি বুঝলাম না তো কিছু, বোঝা লাগবো না, তাড়াতাড়ি ভাগেন। পরে শুনলাম যে পুলিশ আইছে আমার ধরার লেগে, আমার মঙ্গল শোভাযাত্রা শিখাইব। এরপরের দিন চলে গেছিলাম উমরায়, কারণ মেসেজ আসছে পারলে সরে যান, সরে গেছি। যাই হোক, ওরা এই বয়ান দেয়, বয়ান বাঙালি চেতনা, এটা হচ্ছে শিরিকের একটা নতুন মোড়ক। কেন বুঝেন আপনারা? মঙ্গল শোভাযাত্রা একটা মিছিল বের করে ওরা, দেখছেন আপনারা সকালবেলা ছায়ানট শিল্পী গোষ্ঠী এবং বাংলাদেশের আমাদের ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট, ওদের নেতৃত্বে সকালবেলা একদম ফজরের পর মুবারক টাইম। মিছিলের নাম কি বলেন? মিছিলের নাম কি? মিছিলের শুরুতে বিশাল এক পেশার মূর্তি, দেখছেন না? দেখেন নাই? মিছিল তো মানুষের, পেশাই লোকের, পেশাও বাঙালি, কথা বলে না। ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত, জীবজন্তুর না। সব জীবজন্তুর ভাষা এক। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তায় বুঝি কয় মেয়াও। কি বলে?
ভারতের বিলাই বলে মেও, বাংলাদেশের বিলাই বুঝি কয় হাম্বা। কি বলে? জীবজন্তুর ভাষা কি? কোরআনের কথা সূরা লোকমানে, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এই ভাষার পরিবর্তন না, মানুষের জন্য আল্লাহর নিয়ামত। এক একজন এক এক ভাষায় কথা বলে, একই রকম মানুষ দেখতে, অথচ ভাষা আলাদা, রং আলাদা, চেহারা আলাদা। এটা আল্লাহর নিয়ামত, কুদরত। তো বাঙালিদের মিছিলে পেশাইলো কে? আমাদের প্রশ্ন। বাঘ ভল্লুকাইলো কে? দুনিয়ার আর কোথাও বুঝি পেশা নাই? কথা বলে না। আরবে পেশা নাই, ভারতে নাই, তো বাঙালিদের মিছিলে পেশা কেন? কোনোদিন জানতে চাইছে? চাইবেন কেন? পোটলা যে নতুন, বুঝেন নাই তো। এটা হচ্ছে দোস্ত হিন্দুদের এক বিশ্বাসের সাথে সম্পর্ক এই পেঁচা। আমি কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না, যার যার ধর্মে সে প্র্যাকটিস করবে। আমাদের বলাটা হচ্ছে তোমার ধর্মকে নাম পাল্টায় আমাকে গিলাইতে যাইবা, এটা আমি খাবো। তোমার ধর্ম তুমি উদযাপন করো, আমার কোনো সমস্যা নেই। আমার আপত্তির জায়গাটা বোঝা লাগবে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে এই যে মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মালিক, ভাগ্যের মালিক যেই দেবী, সেই দেবীর নাম হচ্ছে লক্ষ্মী দেবী। ভাগ্যের মালিক জোরে কোন? সূরা 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 আরাফ, সূরা আরাফ 188 আয়াত। আল্লাহ বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। সব কিছুর মালিক। এত আস্তে কেন চিল্লায় বলেন মালিক কে? আল্লাহু আকবার। আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা। ওদের বিশ্বাস। কারো ধর্ম বিশ্বাস নিয়ে কটাক্ষ করা আমার কাজ না, আমি বলি না, এটা বলছি না, যার যার বিশ্বাস। আমি শুধু বিশ্বাসটা বলে দিচ্ছি। ওই লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে ছটা। কটা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এই লক্ষ্মী দেবীর 6 মায়ের নাম। হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। বুঝলেন? এবার হিসাব মিলান। আমরা মাদ্রাসাওয়ালারা বলবো সোগরা কোবরা বাদ দিয়া নতিজা বাইর করো। আপনারা বুঝবেন না মাঝখানে কি ডাইলের কথা কইছি। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন পেঁচা। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মিছিল। মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, বাহন রেডি। কি বুঝাইতে চান? ও মা লক্ষ্মী দেবী, তুমি যেহেতু মঙ্গলের মালিক, তোমার বাহন রেডি, গাড়ি রেডি, তুমি আইসা বাহনে আরোহণ করো, আমাদের আজকের এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। তো আমরা আমাদের আগামী বছরটা পুরা মঙ্গলের হবে, যেহেতু মঙ্গলের মালিক তুমি লক্ষ্মী দেবী। আপনি বলবেন না এটা উদ্দেশ্য না, তো আমরা জানতে চাই কোন উদ্দেশ্যে পেঁচা আইছে কয়লাও। আপনি যদি বলেন না এটা উদ্দেশ্য না, তো জানতে চাই কোন উদ্দেশ্যে আসছে। বলেন। আমাদের ইনু সাহেব ডিমিনু কমিনু কথা বলে না। জীবনে ডিম খাওয়া হয়েছে কম, আদালতে মানুষ খাওয়াইছে, জোর করে খাওয়াইছে। কা পচা ডিম। কোন ডিম? ওদের কপালে পচা ডিম, এটা ওদের সৌভাগ্য। পচা ডিম মানুষ পাড়ায় যে সাপের মতো মারে না, এটা সৌভাগ্য। ওদের মতো অসভ্যগুলোর টুকরা টুকরা করা দরকার ছিল। আল্লামা আহমদ শফীকে নিয়ে যে সমস্ত কটূক্তি করেছে এই অসভ্য, আমি বলেছি হাটহাজারী মাদ্রাসার টয়লেটের যতগুলো বদনা আছে, এই ইনুমিনুদের সারা দেশের দলীয় কর্মী হিসাব করলে ওই কয়টা হবে না।
এই অসভ্য যখন বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল তখন সে একটা প্রস্তাব রেখেছিল সরকারের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক বের করার আইন করা হোক। কেন এত আমরা সেট বুঝছেন নি? এইবার ইমান নিয়ে খেলবা, বরদাস্ত হবে না, সব বরদাস্ত করা যায়। আমরা তখন বলেছি, তখনও বলেছি, আজও বলি, খবরদার ইমান নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমার সন্তানকে যদি জোর করে নাস্তিকতার তালিম দেওয়ার চেষ্টা হয়, যদি এই স্কুলগুলোতে শিরকের এই চর্চা বাধ্যতামূলক করার কোন চিন্তা কোনোদিন করা হয়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে, দাবানল জ্বালিয়ে দেওয়া। এই হলো এক পোটলা ছিলাম, মনে আসেনি? পোটলা ছিলার কাম আজকা। শরীয়তের এক বিধান হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা করবা তো না, জিনার কাছেও যাবা না। ওরা মনে মনে চিন্তা করছে শরীয়তের যে সুন্দর বিধানের বিরুদ্ধে আমরা কেমনে মানুষকে লাগাইয়া দিব। তো শয়তান যায়া প্রথম আলোর ঘাড়ে সওয়ার হইছে। কার ঘাড়ে? জোরে কয় না। আলো না অন্ধকার? প্রথম অন্ধকার, শেষ অন্ধকার, পুরাটাই অন্ধকার। কান্দে যায় সওয়ার হইছে। শরীয়ত কয় কাছে যাইবা না। ওরা 14 এপ্রিল বিশ্ব একটা শুনতে চাইতেছিল, কেউ কয় না, বিশ্ব কুত্তা কুত্তি দিবস। জোরে ক, জোরে ক, জোরে ক। বলে এই কথা কেন কন? কারণ রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় শুদ্ধ সুস্থ মানুষ করে না, কুত্তাকুত্তি করে। ঠিক আছে না? এই দিবসে নোংরামি ছড়ানোর জন্য ওরা কি প্রকল্প হাতে নিছে দেখেন, আপনার তো চিন্তা করার সময় নাই। এরা একটা প্রতিযোগিতা বের করছে, এই প্রবন্ধ জমা দাও। কি নাম দিছে? কাছে আসার গল্প। কি নাম দিছে দেখেন অবস্থা। শরীয়ত কইলা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবে না। ওরা ওইটারে আসতে সরাইয়া নতুন এক মোড়কে ওই হারামে জড়ানোর জন্য নতুন নাম দিছে কাছে আসার, কাছে আসার গল্প। কি কাছে আসার? কি শয়তান শরীয়ত কয় কাছে যাইবা না, ওরা কয় কাছে তো যাবি। কেমনে কেমনে গেছস? ওই গল্প লেখ, যারটার মধ্যে সুরসুরি বেশি থাকবে ওরে পুরস্কার দেবে। এটা তো গেল 5 বছর আগের, 6 বছর আগের কথা। কিন্তু আমাদের সিংহ শার্দুলরা যখন জেলখানায়, আমার মতো 2-4টা দুর্বল প্রাণী যখন বাইরে, ওরা ওই প্রতিযোগিতার মধ্যে আরো কিছু সংযোজন করলো। কি সেটা? 2টা ছবি লাগায়া দিল, একটা যুবকের একটা যুবতীর। যুবকের গলায় ক্রস চিহ্ন। হ্যাঁ ওলামা একরাম খেয়াল করেন কিভাবে খেলছে ওরা আমাদেরকে নিয়ে, আপনারা ঘুমান। যুবকের গলায় ওরা চিন্তা করছে চিল্লাইব, প্রতিবাদ করবো, যেগুলো এগুলো তো ভিতরে, এই সুযোগে কামড়া সারি। যুবকের গলায় ক্রস চিহ্ন মানে যুবকটা বলেন, যেই পাশের মেয়েটাকে সাজাইছে হিজাব পরা, মানে কি মেসেজ দিছে? সারা জিন্দিগি ওলামারা পড়াইছে খ্রিস্টান আহলি কিতাব ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না, মেয়ে আনা যাবে যদি আহলি কিতাব হয়। এখন আহলি কিতাব নাই, কাজে মেয়েও আনা যাবে না। মেয়ে আনা যাবে, মেয়ে দেওয়া যাবে না। ওরা ছেলে বানাইছে খ্রিস্টান, তার মানে আমাদের বিশ্বাসের জায়গাটা আঘাত করতে চাইছে। যদি মেয়েরে বানাইতো খ্রিস্টান, তাও তো আমাদের মাসআলার মধ্যে পড়তো যে মেয়ে আনা যায়। কিন্তু মেয়ে বানাইছে মুসলমান, যেটা আমরা নিষেধ করি, মেয়ে দেওয়া যাবে না। আমার মেয়ের ইজ্জত খ্রিস্টানের কাছে আমি দেব না। হ্যাঁ, খ্রিস্টান মেয়ে কাই না, তাকে সম্মানিত করবো। পার্থক্যর কারণ এটা। ওরা কি ফাজিল দেখেন, ছেলেকে বানাইছে খ্রিস্টান, মেয়েকে বানাইছে মুসলমান। আগে ছিল শুধু কাছে আসার গল্প, এখন আর এই পর্যন্ত নাই। উপরে আরেকটা বক্তব্য লাগাইছে, সেটা হচ্ছে দ্বিধাহীন। কি লাগাইছে খবর নাই আপনাকে? এগুলো না
দ্বিধাহীন কি কি বুঝাইছে? বাধা ছাড়া, ধর্মের যে বাধা, এই বাধা রাখা যাবে না প্রেমের সামনে। কোরআনের যে বিধান, এই বিধান বাদে যে যাকে ভালোবাসো তাকে ধইরা চলে যাও। দ্বিধাহীন কাছে আসার গল্প, কেমনে কেমনে গেছো, কে কার বাড়ির থেকে বের হইছ, কারে বাড়ির থেকে তাড়াইয়া দিছে, এগুলো সব সুন্দর করে লিখে পাঠাও। আল্লাহ ওরা মনে করছে যে একটা বাড়ি দিয়া দেখি কি অবস্থা, ওরা আমাদেরকে নিয়ে মাঝে মাঝে খেলে, আমরা অবাক হই, আপনারা চুপচাপ ঘুমান। কিন্তু আমাদের স্পষ্ট পয়গাম, সহ্যের একটা সীমা থাকে, সীমা পর্যন্ত যদি আমাদেরকে ধাক্কায়া ঠেকায়া দেয়, আমরা যখন পাল্টা হামলা করি সেটা রোখার সাধ্য দুনিয়ার কারো থাকে না। হুঁশিয়ার হয়ে যান। আরেক পোটলা করলাম, শরীয়তের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি সহজ তর্জমা করি, আমার সাথে সাথে বলেন। ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। এক বাবার এক ছেলে এক মেয়ে, খুব ভালো করে বুঝেন এটা। এক বাবার এক ছেলে এক মেয়ে। শরীয়তের বিধান হচ্ছে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। এই বিধান কার? জোরে কোন? এই বিধান যদি কেউ না মানে তার ঈমান থাকবে? কেউ যদি নামাজকে না মানে ঈমান থাকবে? ফরজ করছেন। রোজা না মানলে ঈমান থাকবে? ফরজ করছেন। হজ না মানলে ঈমান থাকবে? ফরজ করছেন। ইসলামী দণ্ডবিধি, চুরি করলে হাত কাটা, জিনা করলে পাথর মারা, বেত্রাঘাত করা, মদ খাইলে বেত্রাঘাত করা, অপবাদ দিলে বেত্রাঘাত করা, এই বিধানকার। মোরতাদ হয়ে গেলে কল্লা ফালাইয়া দেওয়া বিধানকার। নবীরে গালি দিলে কল্লা ফালাইয়া দেওয়া বিধানকার। নামাজ অস্বীকার করলে যদি ঈমান না থাকে, তো এই বিধান না মানলে ঈমান থাকে কেমনে? চিল্লায়া কর। ইসলামী দণ্ডবিধি যদি কেউ না চায়, খোদার কসম তার ঈমান থাকবে না। চাইতে হবে, পারি না পারি সেটা আল্লাহর ফয়সালা, চাইতে হবে। আমরা সবাই চাই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক। কাছাকাছি যারা আছে, যাদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হবে, আল্লাহ সবাইকে এক করে দেন, বলেন আমিন। ইসলামী হুকুমত চাই আমরা, আল্লাহ আল্লাহ কবুল করুক। শরীয়তের এই বিধানকে ওরা বাদ দেওয়ার জন্য সমাজে নানান বক্তব্য ছড়াইছে। কি কথা? একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, বাগে কেন ডাবল আর অর্ধেক? কেন এই বৈষম্য? বৈষম্য একটা মুখস্থ শব্দ হয়ে গেছে না? আরে আমার এক মুসল্লি আইসা আমারে কি কয় জানে? হুজুর যাই বলেন এই বিধানটা কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর কয়া দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে এই কথা বলা চলবে না। কথা কার? আল্লাহ বলেছে। ও না, এটা ঠান্ডা না না, আমার 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 গরমের দিকে তাকায় মায়া করলে আমি শেষ। আমার বাতাস চলবে না, ঘাম আমার জন্য সহনীয়, বাতাস সহনীয় না। আপনারা চিন্তা করছেন, জাযাকাল্লাহ। বাহির থেকে দেখা যায় অনেক কিছু। দেখছেন কি কষ্ট পাইছে বেটা, এখান থেকে চিল্লান দিছে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। এক সপ্তাহের উপরে অসুস্থ, 3 দিন পরে আজকে ভাত খাইছি। তাও ওই যে আগের মাহফিলে যায় দেখি শুটকি রানছে, আর জিব্বাটারে সামলাইতে পারলাম না, খাইলিস যা করে আল্লাহ। খুব অসুস্থ। আবার আজকে সারাদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল, সারাদিন ওখানে দৌড়াইতে হয়েছে। এরপরে আইসি আপনার কাছে, তো জন্য খুব কাহিল ক্লান্ত লাগলেও চিন্তা করছি যে যা ধরছি তো ধরছি, যা করে আল্লাহ। আপনারা থাকবেন নি না, দেবেন আমারে ভালাই? আচ্ছা থাকেন, বসে থাকেন, যা করে আল্লাহ। কি কইছে রে? হ্যাঁ সকাল থেকে বসে মাইসিনস সকাল
আল্লাহ শরীয়তের এই বিধানকে এদিক ওদিক করার ওরা চেষ্টা কম করে না। পরে চিন্তা করছে নারী এমনি কাম হইব না, কি করতে হইব, পোটলা পাল্টা, মোড়ক পাল্টা। তো নতুন মোড়ক একটা বাইর করছে, এই মোড়কের নাম দিছে সমান অধিকার। ঠিক আছে না? হেরা মনে করছে আমরা বুঝব না। সমান অধিকার বলতে দুনিয়ায় কোনো ন্যায্য অধিকার নাই। প্রিন্সিপাল সাহেবের যেই বেতন সাধারণ শিক্ষকের এক বেতন, ওসি সাহেবের যেই বেতন এসআই এর একই বেতন, ডিসি সাহেবের একই বেতন। দুনিয়ায় সমান অধিকার এটা একটা ফালতু দাবি। ইসলাম দিয়েছে প্রত্যেককে ন্যায্য অধিকার, যা যা লাগবে তাই দিছে। বলে এই জায়গায় ন্যায্য অধিকার কেমনে হইল তো একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা, মেয়েকে দিছেন, খুব মনোযোগ মনোযোগ। আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিছেন ঠিক। আচ্ছা এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমার ভাই মাওলানা মাহফুজ, ছোট ভাই, পাগলা 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 ভাই আছে, থাকে না কিছু জ্বালায়, এই জ্বালাইন না ভাই। পরশু দিন না কবে এমন এক বকা মারছে, আরেকজনের মাহফিল লিয়ে সুপারিশ করে, বেটা তোর জ্বালাই বাঁচি না, এবার আরেকজনের একটা সুপারিশ করেস, ফাজিল রাখ। তো ডরে রাইখে দিয়েছে, আর ডরে ফোন দেয় না এই আজকে 2 দিন। হের মাহফিল এখন ফোন দেয় না, ওই লগের ডিরে দেয়, ডরাইছে, খুব মহব্বত করে। ও বাজারে পাঠাবে মাদ্রাসার ক্যাশিয়ার রে, যে বাজার করে লয়ে আয়। তো ক্যাশিয়ার রে জিজ্ঞেস করছে কত লাগবে, কয় হুজুর 5000 লাগবে। তো 5000 দিছে কি করার জন্যে? আমার সাথে এই কথাগুলো মুখস্থ করা লাগবে, জন্য বলা লাগবে। কি করতে দিছে 5000? আর পিচ্ছি পোলা আছে একটা, মরি করে, বাপে বুঝছে, কারণ সন্তানের স্বভাব চরিত্র সবচেয়ে ভালো জানে বাবা মা। মোড়ামুড়ি দেখে বুঝছে, ও একটু বাজারে যাইতে চায়, বাজারে যাবি, কত যা। তো দেয়া যায়, এরপরে মোড়ামুড়ি করে, তো বুঝছে। তো পকেট থেকে কসকচ্ছে একটা 100 টাকা নোট বাইর করে দিছে, নে মজা খাইস। কি জন্যে দিছে? কত? আগের হুজুরে দিছিলেন কত? কি জন্যে? হেরে দিছে বাজার করতে 5000, এরে দিছে 100 কি করতে? হ্যাঁ 100 টাকাটা ধরবো কি দেখকে এমন এক মোড়া মার, কে না? আরে কি হয়েছে বলো না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো, আমি নেব না। কেন নেবি না? আমার 5000 দিবা। কেন তোরে 5000 দেবো? কয়েরও দিছ? কয়ে তো বাজার করবো, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। এবার আপনারা বলেন, যারে 5000 দিছে কি জন্যে, ওরে 100 দিছে কি জন্যে? মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার 5000 দেওয়া লাগবো, এটা ন্যায্য যৌক্তিক দাবি না এটা পাগলামি? এরা কি পাগলামি আপনাদের প্যাকেট করে খাওয়ায়। এবার দেখেন প্যাকেটটা ছিঁড়ি। ইসলাম ছেলেকে দিছে ভাগ কয়টা? দায়িত্ব দিছে 4টা। বলেন বলেন, মুখস্থ করেন, ভাগ কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছে ইসলাম 1টা। দায়িত্ব আমি যেমনি বলি এমনি বলবেন, 0। এমনভাবে বলবেন না ও কলিজায় যায় লাগে, মেয়ে বুঝেন না। ভাগ কয়টা? ভাগ 1টা। ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। আবার ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। এখন ছেলেরে ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব 4টা, কেমনে বুঝেন? আল্লাহ ছেলেকে 2 ভাগ দিয়ে বলেছেন, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার 1। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। দায়িত্ব 0 কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা?
ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব, মেয়েরে ভাগ কয়টা দায়িত্ব, ছেলেরে ভাগ দিলেন দুইটা, দায়িত্ব চারটা, কি জন্যে? কয় ভাগ দুইটা দিছি বাজার করতে। কয় মেয়েরে দায়িত্ব দেন নাই তো ভাগ দিছেন কয় মজা খাইতে। কি খাইতে? আরে বলেন না কি খাইতে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও 5,000 দেওয়া লাগবে বাজার করার মতো, তো এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক পাগলামি? এই অযৌক্তিক পাগলামিটাই ওরা সুন্দর একটা প্যাকেট বানাইছে, নাম দিছে সমান অধিকার। দেখছেন ভিতরের শয়তানি? বুঝতেছেন আপনারা আমার কথাবার্তা? লাইন বুঝতেছেন? এটারে রাইখেন, এটারে শেষ করেন না। পটলা আসলটাই তো রয়ে গেছে, আমি তো গোড়াতেই গেলাম না, এখন পটলা আসলটাই রয়ে গেছে। শরীয়তের বিধান হচ্ছে পোলাপাইন তোকোড়া আইছে, তোকোড়া আইছে, খেয়াল করে সূরা নূর। শরীয়তের বিধান হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। শরীয়ত বলে ও বাবা মা অভিভাবক, সন্তান যখন উপযুক্ত হয় দেরি করো না, ওদেরকে বিয়া করায়া দাও। তোকে পক্ষেই তো কইতাছি, কি করায়া দাও? বুড়াই কইব মিয়া এমনি রাখতাই না, হুজুরে দেয় উস্কানি। উস্কানি দেওয়ার দরকার কি? দেরি করেন কেন? আপনি দেরি করেন দেখে তো উল্টা পাল্টা করে। হ্যাঁ বিয়া করাই দিবেন, খাওয়াইবো কে? আল্লাহ কয় কি কইলি তুই রাজা? আল্লাহ কি করে দেখেন আয়াতের একই আয়াতে আপনি যে গন্ডগোল লাগাইতে পারেন আল্লাহ জানে না? আপনি যে কইবেন যে খাওয়াইবো কে? পোলায় কামাই করে না লেহাপড়া করে, তো লেহাপড়া করে কি সমস্যা? লেহাপড়া করে যে পোলা পার্কে যায় এটা তো জানেন না। বিয়া করাই দেন, বন্ধের মধ্যে বউ জামাই ঘুরবো, অসুবিধা কি? খাওয়াইবো কে হুজুর? আমি তো খাইতারি না। তা আল্লাহ কয় বিয়া চিন বিয়া ইয়া কোন ফুকরা, জামাই বউ যদি গরিব থাকে আল্লাহ কয় বিয়ার বরকতে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তুমি খাওয়ানোর চিন্তা করো মিয়া, আল্লাহ কয় দায়িত্ব আমার। শয়তান কয় সর্বনাশ, হুজুর যেমনি বিয়ার কথা কয় পোলা পয়ন গরব, আমার তো টার্গেট হলো বিয়া দেরি করা। কার টার্গেট? আপনারা কইবেন হুজুর আন্দাজি খালি শয়তানের উপরে সব দোষ দিয়া দেন। শয়তান বিয়া দেরি করলে কি হয়? বিয়া যত দেরি হবে জিনা তত সহজ হবে। এটা শয়তান ভালো করে জানে, আপনি না বুঝলে কি। শয়তান অনেক চেষ্টা করছে, নানান অভাব দেখাইছে, কেমনে খাওয়াইবেন, কি হইব, এই পোলা বিয়া করা, এই মাইয়া রান্দা বাড়া জানে, ও বউ আনবা তুমি রান্দার লেগা, এটা তো আরেক সমস্যা। এই ছোট্ট মাইয়া সংসার করতে পারবো, এটা আরেক সমস্যা। মেয়েরা আপনি আনবেন, কাজের বুয়া আনতেছেন না মাইয়া আনতেছেন। আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই আমার কাছে পরামর্শ লেগে আইছে, ভাইয়া কিরে কয়েকটা কথা কইতে শরম লাগে, কারো কাছে কইতে পারি না। আপনি এরকম কি আম্মাই তো অসুস্থ, তো আমি কিসে হন টাকা পয়সা লাগবো? কয় না কি খেদমতের জন্য একটু চাইছিলাম বিয়া করতে। তো আমি হেডে না কবি ছাগল কোথাকার, মায়ের খেদমত বউ করবে তুইও করবি, কিন্তু বিয়ার উদ্দেশ্য ওইটা না। এই জায়গায় আমাদের মূল প্রবলেম। বউ আইনা কয়, বউটা যে একেবারে বাজে, আমার মায়ের খেদমত করে না। শাশুড়ি কয় কি বউ আনছে, ভাল লাগে না, গরম পানি করে দেয় না, হ্যাঁ রান্তারে না। তোর মায় কিছু শিখায় নাই গো? আরে তুমি তোমার মায়ের কত শিখাই দিছ। না না, বিয়ার উদ্দেশ্য এটা না। নবী বলেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নবী বলেন বিয়ার উদ্দেশ্য হচ্ছে চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। আপনি উদ্দেশ্য কোনটারে বানান আন্দাজি? বিয়ার উদ্দেশ্য বুঝি রান্না বাড়া করা, সে তার সময় হলে রাঁধবে, আপনি তখন ঠ্যাং ঝুলে অর্ডার দিবেন শাশুড়ি, এখন আপনি রাঁধবেন। এই যে দেরি করাইবেন যে তখন রাঁধতেন না, বুঝেন কথাটা। ছেলেরে 20 বছরে বিয়া করাইবেন না, ছোটো মাইয়া আইব, এটা রান্না বাড়া পারতো না, তো এই জন্য 25 বছর করাইবেন যে এই 5 বছর আপনি রাঁধেন নাই। বিয়া না করানোর সময় 5 বছর রাঁধেন নাই, তো বাকি 5 বছর রাঁধবেন, মাইয়াটা আপনার লগে থেকে রান্না শিখবে। সমস্যাটা কোথায়?
কাজের মহিলা আনবেন না ঘরে, নিজের সন্তান আনবেন। সন্তান ঝামেলাগুলো পাকে তো ওই জায়গায়। আপনার উদ্দেশ্য তো খারাপ। আপনি তো আনতেছেন বউ না, কামলা বেড়ি আনতেছেন, কামলা বেড়ি। গন্ডগোল তো লাগে গোড়াত। শয়তান কয় বাপরে বাপ, মৌলবি যেমনি বুঝাই পোলাবেন তো যাই এই বিয়ের কথা কইব বাপেরে। এখন ফন্দি খুঁজতেছে কেমনি দূর করা যায়। তো কয় পোটলা পাল্টান। ওই যে লগেটিনে কয় বস কি পোটলাটা পাল্টা। তো কতটা কিছু পরামর্শ দিয়ে নতুন পোটলার কি নাম দেওয়া যায়। তো সবাই মিলে মশওয়ারা দিছে, বাল্য বিয়ে একটা আওয়াজ উঠায় দেন। নতুন পোটলার নাম, নতুন পোটলার নাম ভিতরে শরীয়তকে অস্বীকার করা, ভিতরে উপরের প্যাকেটের নাম। এটা কত ভয়ঙ্কর রূপ নিছে এইবার একটু দেখেন। ওদের টার্গেট যে ইসলাম, আপনি বুঝেন বুঝেন। আমি বলছি না বাচ্চা বাচ্চা দিয়ে বিয়ে করায় দেন, আমি বলছি না, কিন্তু ওরা শরীয়তকে কেন টার্গেট করতেছে ওই জন্যে বলতেছি। আমিও তো আমার সন্তানকে একদম পিচ্ছি অবস্থায় বিয়ে করাই নাই, আমিও তো করি নাই। আমি বলছি না যে হনই করায় দেন, শরীয়তকে ওরা টার্গেট করার কারণে আমরা জবাব দিচ্ছি। নাহলে উপযুক্ত হইলেই করায়, তার বুঝ না আসলে কেন করাবেন। আল্লাহ না করুক বাচ্চা হয়ে গেলে ওই বাচ্চা পেটে নেওয়ার মতো তার শারীরিক এই যে গঠন ওটা তো হয় নাই, এই বাচ্চা পালন করার মতো তার মানসিক অবস্থা হয় না। অনেক ঝামেলা আছে, খালি তো লাফাও জি জি কও, এটিও চিন্তা করো। আমি বলতেছি ওদেরকে রুখার জন্য, তার মানে তোরে উস্কাইতেছি না। সমস্যা দেখেন বগুড়ার কাহিনী, পত্রিকা আসছে রিপোর্ট। ওদের বয়স অনুযায়ী, ওদের একটা বয়স আছে 18-16, এই বয়সের নিচের 2 ছেলে মেয়ের বিয়ে। ওলামারা খেয়াল করেন, 2 মেয়ে ছেলে মেয়ের বিয়ে সব ঠিক। হুজুর লাগবো, কাজী সাহেব বিয়া পড়াইতে খুতবা দিব। ছেলেরে পাঠাইছে মেয়ের বাপ, যা হুজুর রে যায় কই। হুজুরে কইছে, হুজুর আব্বা কইছে বিয়া পড়াইতে। আরে হুজুর বেচারা জামা যেটা আসিল তাড়াতাড়ি হেডা গায়ে দিয়ে ফান্ডা মহিদিয়া দিছে। দূর বিকালের বাজারের কিছু আইতেছে, আল্লাহ পাঠাইতেছেন নিয়ামত, হাদিয়া বকশিস। দৌড়ে আইছে, আয়া খালি বেচারা বইছে, লেখবে এই খুতবা দিবে, খালি লেখবে তো কাজী। আচ্ছা বলেন, এখানে বিয়ে করছে ছেলে মেয়ে, কে বলেন? কে করাচ্ছে? বাবা মা। কে বয়স বাড়ায়া সরকারি নথিভুক্ত করছে কাজী? আমি আবারও জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? সব শেষ। হুজুরের কামড়া হলো খালি খুতবাটা কয়ে জোড়াটা লাগাই দেওয়া। কে জানি খবর দিচ্ছে যে এখানে বাল্য বিয়ার কাম চলতেছে। সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ আইসা এই জাতীয় কেস ধরতে পারলে তো নিজের অনেক মানে সোশ্যালিস্ট প্রমাণ করা যায়। হ্যাঁ, খুব। হ্যাঁ, পুলিশ আয়া ধরছে হুজুর। কারে ধরছে? খেয়াল করে, খেয়াল করে। আমি আবারও জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়ে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট তো ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা পার্কে পার্কে প্রেমিকের হাত ধরে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে পতিতাবৃত্তি করে বাল্য পতিতাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? শরীয়ত মাইনা বিয়ে বন্ধনে আবদ্ধ হতে গেলে আসলে ওদের টার্গেট তো ইসলাম। খালি পুটলা বালডা কাম, খালি এভাবে বয়া বয়া যে সারা রাত আমি পোটলা খুলি, পোটলা শেষ হবে না। কিন্তু আচ্ছা শোন, কিন্তু ভয়ঙ্কর এক গুনার নাম হচ্ছে সমকামিতা। কি বলেন? কি সমকামিতা? হচ্ছে আল্লাহ তাআলা বানাইছেনই মানুষকে এইভাবে, নারী পুরুষ, পুরুষ নারী একজন আরেকজনের দিকে আকর্ষণ হবে। যৌথ সম্পর্কের কারণে মানুষের যে ধারা এটা চালু থাকবে, এভাবেই আল্লাহ বানাইছে। পশ্চিমা নোংরামি মানুষের অধিকারের নামে নাম দিছে কি? মানবাধিকার। নাম দিছে মানবাধিকার। মানে মানুষ নিজের ব্যাপারে যা ইচ্ছা তাই করবে, সমাজ রাষ্ট্র দিন ধর্ম কিচ্ছু বলতে পারবে না। এটার নাম বলে মানবাধিকার। মানবাধিকারের নামে পশ্চিমা বহুদেশ নিজেদের দেশে সমকামিতাকে বৈধতার লাইসেন্স দিয়ে দিচ্ছে। ওখানে পুরুষে পুরুষে বিয়ে হয়, নারী নারী বিয়ে হয়। শয়তান আসছে বাংলাদেশের বাজারে এটা বাস্তবায়ন করার টার্গেট নিয়ে।
দেখছি যারে সর্বনাশ। এখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা এদেশে ঘটলেও এদেশের সাধারণ মানুষ থেকে সব শ্রেণীর মানুষ এটাকে চরম একটা ঘৃণ্য কাজ হিসাবে মনে করে। নাকি নাকি না ভুল বললাম? বিচ্ছিন্ন কিছু ঘটনা কোথাও ঘটলে ঘটতে পারে, কিন্তু সাধারণভাবে সব শ্রেণীর মানুষ এটাকে ভয়ঙ্কর এক অপরাধ হিসাবে মনে করে, তাই কিনা? শয়তান দেখছে যে এই নাম দিয়ে এখানে এই কাজ সারা যাবে না। শয়তান কি করছে? ওই যে উপদেষ্টা মণ্ডলীর লইয়া বইছে, আমগো উপদেষ্টা না, শয়তানের উপদেষ্টা মণ্ডলী। উপদেষ্টা মণ্ডলীদের সাথে বৈশা শয়তান কয় কি করা যায়, আমি এই কাজ বাংলাদেশের বাজারে কেমনে ছড়াইতে পারি। তো উপদেষ্টাদের মধ্যে 2-4টা আছে বেশি বান্দর। এটা কয় স্যার একটা আছে সুযোগ, গেলে কি কয় একটা পোটলা বালডান। কি বালডান? পোটলা বালডান। কয় নতুন পোটলার কি নাম দেওয়া যায়? কয় ট্রান্সজেন্ডার। নতুন পোটলার নাম, নতুন পোটলার নাম এটা কি জিনিস একটু বুঝে নাকি? বলে হুজুর গেছে গা তো যায় নাই। নতুন করে আওয়াজ উঠতেছে আন্তর্জাতিকভাবে, এখন বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত করার একটা নতুন গভীর চক্রান্ত শুরু হয়েছে। আমি আসতেছি সেখানে। ট্রান্সজেন্ডার কি? তার আগে শয়তানের একটা হামলার কথা শুনে রাখে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে কি? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান কয় আল্লাহ আমি আপনার বান্দারে হুকুম করুম। হুকুম কি করবি? কয় আমি আপনার বান্দারে পথভ্রষ্ট করুম, কোরআনের রাস্তা থেকে দূরে সরাইয়া দেব। আর কি করবি? কয় আমি তাদেরকে আশাবাদী কইরা কইরা ধোকা দেব, সুদ খাও ব্যবসা বাড়বে, এরকম আর কি। কার কি করবি? কার করুম হইল আমি ওদেরকে বলুম ওই জীবজন্তুর কান ছিদ্র করতে। এটা হচ্ছে শিরিক করানোর একটা পদ্ধতি। যে সমস্ত জীবজন্তুর পূজা করা হয় ওদেরকে ছিদ্র করে কিছু একটা লাগায় দেয়, বুঝায় আম্মা লাগে, এটা কেটটা খাইও না। এখনকার পোলাপাইন শয়তানের টার্গেট ফেল করায়া আরো আগে চলে গেছে। শয়তানের টার্গেট ছিল জীবজন্তুর কান ছিদ্র করবে, এখনকার পোলাপাইন নিজেকেও কান ছিদ্র করে রিং করা শুরু করছে। ওরা শয়তানের চেয়েও মারাত্মক হয়ে গেছে। কথা কর, শয়তানের 4 নম্বর টার্গেটটা শোনেন আমাদের আলোচনার বিষয়। শয়তান কয় ওয়ালা আমুরান্নাহুম, মুসলমান খেয়াল করেন শয়তানের টার্গেট ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমার টার্গেট হচ্ছে আমি সৃষ্টির পরিবর্তন আনবো। এটা কার টার্গেট? আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ কয় শয়তান আমি যা বানাইছি তাই তুই কাটাকাটি করে যাই করস, সৃষ্টির পরিবর্তন তোর দ্বারা সম্ভব না। আল্লাহ বলেন তুই পারবি না, শয়তানকে আমি করব। আপনি কাড্ডা মানবেন? বোঝা গেল কাটাকাটি করলেই ছেলে মেয়ে হয়ে যায় না, মেয়েরে কিছু লাগাইয়া দিলে মেয়ে ছেলে হয়ে যায় না। কারণ আল্লাহ বলেছেন সৃষ্টির পরিবর্তন তোর দ্বারা সম্ভব না। শয়তান চাইছিল সমকামিতা ছড়াইতে না, শয়তান চাইছিল ছেলে মেয়ের এক সম্পদ দিতে না। আপনারা রাজি হন নাই না? শয়তান দেখেন নতুন পোটলার ভিতরে জিনিস ঢুকাইছে অনেকগুলা, তার মধ্যে 2টা আলোচনা আমরা করছি। নতুন পোটলার নাম ট্রান্সজেন্ডার। এই পোটলার ভিতরে কি আছে? সমকামিতাও আছে। এই পোটলার ভিতরে সমান অধিকারের যে স্লোগান ছিল ছেলে মেয়ে এক, ওইটাও আছে। কেমনে একটু বুঝে পোটলা নতুন, নতুন পোটলার নাম ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কি বুঝেননি আপনারা? এতদিন আলোচনার পর এগুলো না বুঝার রয় নাই, ঠিক না? এটা কোনো শারীরিক সমস্যা না। শারীরিক সমস্যা যেটা ওটা হিজড়া। শারীরিক সমস্যা হচ্ছে হিজড়া। হিজড়ার ব্যাপারে শরীয়তের আলাদা বিধান আছে, ওইটা নিয়ে আমাদের কথা নাই, ওইটা তাদের কথাও না। এটা হচ্ছে মানসিক সমস্যা। হঠাৎ একজনের মনে হচ্ছে সে ছেলে, আল্লাহ ছেলে বানাইছে, হঠাৎ তার মনে হচ্ছে আমার কেমন কেমন জানি লাগে, নিজের মেয়ে মেয়ে লাগে, ছেলেদের সাথে শুইতে মনে চায়, কথার কথা কেমন কেমন জানি লাগে, এটাই যথেষ্ট, এটা তার অধিকার।
তার যেমন যেমন লাগে সে তা। দেখছেন অবস্থা? তা এখন হেরা কি কয়, কয় ছেলে যদি কাড়াকাড়ি কইরা মেয়ে সাজে সে তার অধিকার, মেয়ে সাজার সে মেয়ে। আচ্ছা সে যে নিজের মেয়ে বানাইলো তার বিয়ে হবে কার সাথে? কথা বলে না। আরে মেয়ের সাথে বিয়ে হইলে তো তার মেয়ে হওয়ার দরকার ছিল না, ছেলে হইলে তো বিয়ে করতে পারে। তার মানে এই ছেলের বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই কাছস যাই করছস, তুই ছেলে ছেলেই রয়ে গেছস। এখন এই ছেলে নিজের মেয়ে মনে করে যখন ছেলের সাথে ঘুমাতে যাবে, আসলে সে মেয়ে হয়ে ছেলের সাথে ঘুমাচ্ছে না ছেলে ছেলের কাছে যাচ্ছে? এটাই তো সমকামিতা। শয়তান চাইছিল সমকামিতার নামে ছড়াইতে পারে নাই, মোড়ক পাল্টায়া নতুন নামে। কেমনে কেমনে? ওই যে ছেলে আর মেয়ে, এক বাবার এক ছেলে এক মেয়ে, ছেলে পাবে কয় ভাগ, মেয়ে পাবে। এখন ওই নারীবাদীরা যাইয়া ওই মাইয়ারে বুঝাইব এক বাপের এক সন্তান, একই বাবার সন্তান, তুমি অর্ধেক পাইবা, ভাই ডবল পাবে। কেন? শরীয়তের বিধান, রাখো সমান অধিকার। বলে রাষ্ট্র তো মানবে না, আছে একটা রাস্তা। বলে কি? তুমি মেয়ে খালি বলো আমার কেমন কেমন জানি লাগে, কেমন লাগে, আমার ছেলে ছেলে লাগে। যদি এই আইন পাশ হয় তো রাষ্ট্র বলবে সে ছেলে। যদি সে ছেলে হয়ে যায় ওই ছেলের যেমন 2 ভাগ দেওয়া লাগবে। এই তথাকথিত কেমন কেমন লাগে বলা মেয়েটা যে এখন ছেলে দাবি করছে ট্রান্সজেন্ডারের মাধ্যমে, তাকেও দেওয়া লাগবে 2 ভাগ। ওরা চাইছিল এমনি সমান অধিকার করতে পারে নাই, ট্রান্সজেন্ডারের মোড়কে এখন শরীয়তের এই বিধানকে ওরা শেষ করতে চাচ্ছে। আমাদের সিলেবাসগুলোতে ঢুকাইয়া দিছিল শরীফ শরীফার কিচ্ছা দিয়া। ওই যে টাকলা চোর বিজ্ঞানী, চোর বিজ্ঞানী টাকলা খালি মুরাদ না, আরো আছে চোর বিজ্ঞানী মোসালা। আহা, এক একজন এক একটা কয়। জাফর ইকবাল, জাফর ইকবাল, ওই যে আইএম জাফর ইকবাল, হ্যাঁ পাইছে আমার কথা। এটা কই জানি, আমি বলছিলাম যে এই যে হেরা কয় 100 বছর আগে বান্দর ছিল, আস্তে আস্তে লেঞ্জা পড়ছে, পড়তে পড়তে তোতে খার হয়েছে। তা আমি আরে এটা তো আগে বুঝি নাই। আগে চিড়িয়াখানা ছিল জাফর ইকবাল, চিড়িয়াখানায় অনেক দিন পাল্টাইতে পাল্টাইতে হঠাৎ একদিন দাঁড়ায় কয় আইএম জাফর ইকবাল। আসলে আসলে বান্দর। মাঝে মাঝে পোলাপান স্লোগান দেয় না, নাস্তিক মুরতাদদের আস্তানা ভেঙে দাও। তা আমার একজন জিজ্ঞাসা, হুজুর এক বাড়িঘর ভেঙে দিলে এরা যাবো কই? আমি কই না, বান্দরের পুত জঙ্গল থেকে আইছে, জঙ্গলে যাইব। এরা মানুষের লগে থাকতে আইসে, এটা তো এক অপরাধ। দেখেন এরা চেষ্টা করেছিল, এরা ব্যর্থ হয়েছে ওলামাদের প্রতিবাদের মুখে, এরা ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ সরকার কমিশন সংস্কার করে ওই বিষয়গুলো বাদ দিতে বাধ্য হয়েছিল। আমরা ওলামারা প্রতিবাদ করেছি। আমরা একটা আফসোসের সাথে আপনাদেরকে বলি, আমি কথা শেষ করব, চিন্তা করেন না। আফসোস এটা আমাদের, প্রতিবাদ ওলামারা করলো, আপনারা চুপচাপ বসে রইলেন কেন রে ভাই? প্রতিবাদ ওলামারা কেন করবে? আমার ছেলেকে ঘোড়ার ডিমের সিলেবাস পড়বে, আমার ছেলে তো কলা কলা রসুল্লাহ পড়বে। প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমকে ট্যাগ দিয়েছেন জঙ্গি উস্কানিদাতা। এই প্রতিবাদী আলেমের প্রতিবাদের মধ্যে রাজনীতির গন্ধ শুনতেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। দল কোনটা করেন জানি না, এটা রাজনীতির বিষয় না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হচ্ছে, খুব আমার আওয়াজ পাচ্ছি, আকাশের শকুনের অনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি ডাক আসে আলেমদের উপর বাজে ট্যাগ না দিয়া, আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। এবার আপনাদেরকে একটা ভয়ঙ্কর খবর দিচ্ছি, মনোযোগ।
গত কয়েকদিন আগে আমাদের উপর এক ভয়ঙ্কর বিপদ আমাদের দেশে আসছে, সেটা হচ্ছে মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ, তাদের মানবাধিকার অফিস, যেটা শ্রীলঙ্কার তামিলদের সাথে যে লড়াই সেই সুযোগে ওরা ঢুকতে চাইছিল, শ্রীলঙ্কা নেয় নাই। ভারতে ঢুকতে চাইছে, নেয় নাই। এশিয়ার কোনো দেশ নেয় নাই, কারণ ওরা জানে অতীতে যেখানেই ওরা গিয়েছে ওইখানেই ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। মানবাধিকার মানি, যখনই ওরা বাংলাদেশে অফিস খুলবে ওই ট্রান্সজেন্ডারবাদীরা এরা যখন আওয়াজ উঠাবে তখন এরা বলবে এটা তার মানুষের অধিকার, এটা আপনারা বাস্তবায়ন করে দেন, আপনি করতে বাধ্য। রোহিঙ্গারা আওয়াজ উঠাবে আমাদেরকে এইভাবে না রেখে আমাদেরকে পাশ দেওয়া হোক, আমরা রাষ্ট্রের মধ্যে যেখানে ইচ্ছা যায় কাজ করতে চাই। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, ওরা বলবে এটা মানুষের অধিকার, এই কাজ দেওয়া হোক। পার্বত্য অঞ্চলের বিদ্রোহীরা ওরা আওয়াজ উঠাবে সেনাবাহিনীর জন্যে আমরা সাধারণ কার্যক্রম চালাতে পারছি না, পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনীকে উড্ড করা হোক। ওরা বলবে এটা মানুষের অধিকার, এটা বাস্তবায়ন করুক, এটা সরকার করতে বাধ্য যদি ওদের অফিস এখানে খোলা হয়। দোস্ত, ওরা এই নতুন এজেন্ডা নিয়ে 2 দিন আগে আসছে, আমাদের উপদেষ্টা সহ আমাদের নানান শ্রেণীর মানুষের সাথে ওরা বৈঠক করেছে। আমি মনে করেছিলাম যাই হোক আখের মুসলমান তো এরা এদের ভবিষ্যতের চিন্তা করে হয়তো প্রত্যাখ্যান করবে, কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি একজন এনজিও প্রধান, আমাদের এই গভর্নমেন্ট, আমি তুচ্ছ করছি না, বেশিরভাগই তো এনজিও প্রধান যারা ওই পশ্চিমাদের সাহায্য সহযোগিতায় নিজেদের প্রতিষ্ঠান চালায়, তাদের দেওয়া ওই সমস্ত মিশন বাস্তবায়নের জন্য তারা এদেশের এজেন্ট হয়ে কাজ করছে। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি একজন নারী এই কাজে যিনি দায়িত্বশীল তিনি বলেছেন এটা তো ভালোই হয়, দেশে মানবাধিকার লঙ্ঘন হইলে আমাদের আর আন্দোলন করা লাগবে না, পুলিশের অ্যাকশনে যাওয়া লাগবে না, ওরাই বলবে, ওরাই অ্যাকশন নিবে। কি সুন্দর কথা, মাশাআল্লাহ। পূর্ব তিমুরে কিন্তু এইটা হয় নাই, এই কমিশন ফিলিস্তিনে আছে, কিচ্ছু করতে পারে নাই। এই কমিশন দুর্বলদের উপর সওয়ার হয়ে ওদের মিশন বাস্তবায়ন করা ছাড়া কিচ্ছু করে না। এই কমিশন যেখানে ঢুকে ওই দেশকে টুকরা করা ছাড়া ওরা ওখান থেকে বের হয় না। আমার দেশে পশ্চিমা ওই নোংরামি ছড়ায় দেওয়ার নতুন এক মিশন নিয়ে এই কমিশন বাংলাদেশে ওদের অফিস খুলতে চায়, বাংলাদেশকে পার্বত্য অঞ্চলকে আমার দেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়। মুসলমান জাগতে হবে, বসে থাকার সময় নয়, একসাথে প্রতিবাদ করতে হবে। আমার মানচিত্র টুকরা করার জন্য যদি কেউ তার দেশ তার হাতকে এই দেশে বাড়ায়, আল্লাহর কসম 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ রক্ষায় যদি আবারও যুদ্ধ করতে হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মোহতারাম হাজরিন, এটা ভয়ঙ্কর স্পর্শকাতর ব্যাপার। কে আওয়ামী লীগ করেন আমার জানার দরকার নাই, দেশকে যদি ভালোবাসেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, জাতীয় করেন, জানার দরকার নাই। যদি দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যদি দেশকে ভালোবাসেন, সর্বোপরি আপনি যদি ইমানদার নাগরিক হয়ে থাকেন, আমার সন্তান, আমার যে সামনের ভবিষ্যৎ, হায় ওরা কি দেখবে দেশে, আপনি কল্পনা করেন ওরা কি পাবে এই সমাজ, কল্পনা করেন আপনার সন্তানকে আপনি কোথায় রেখে যাচ্ছেন। এই অনিরাপদ দেশে আপনার সন্তানকে আপনি রেখে যাচ্ছেন, হাসরের মাঠে আপনার সন্তানের সঙ্গে আপনি কিভাবে দাঁড়াবেন। এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ, এই দেশকে এইভাবেই ওরা টুকরা করবে, আপনি চুপচাপ বসে থাকবেন। শুধুমাত্র একটা দলকে আপনি তাড়াইছেন, এই জন্য আরেকজনকে এইভাবে চোখ বন্ধ করে সাপোর্ট করতে হবে না। না, আমরা জুলুমের বিরুদ্ধে যেমন প্রতিবাদ করতে জানি, আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা দাঁড়াবে ওদেরকে টেনে হেসে নামাতে জানি, টেনে হেসে নামাতে জানি। এরকম কোনো সিদ্ধান্ত যদি হয়, মুসলমান যদি ঘাম ঝরাতে হয় ঘাম ঝরাতে প্রস্তুত, রক্ত ঝরাতে হয় রক্ত ঝরাতে প্রস্তুত, মাল দিতে হয় মাল দিতে প্রস্তুত।
একটা জানতে চাই, যদি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করতে হয়, কে কে জীবন দিতে প্রস্তুত? আমি শুরুতেই বলেছি, শয়তানের ধোকার একটা পদ্ধতি হচ্ছে এটা, আল্লাহ যেটা বলেছেন কোরআনে, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। শয়তান তার পুতলা প্যাকেট মোরগ যত ভাবি পরিবর্তন করুক, সময়ের আলেমদের চোখ কান খোলা আছে ইনশাআল্লাহ। সেই পোটলা খুলে খুলে ছিঁড়ে ছিঁড়ে পোটলার ভেতরের ওই গন্ধ দুর্গন্ধ আমরা আপনাদের সামনে প্রকাশ করতে থাকব। আপনারা শুধু আমাদের সাথে থাকবেন, বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশকে হেফাজত করেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ তাআলা আমার সন্তানের ঈমান আকীদা সে ঠিকঠাক মতো যেন বাঁচায় রেখে এদেশে বসবাস করতে পারে, সেই রকম পরিবেশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, আমিন। আমাদের এখন যারা দায়িত্বে আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুমতি এবং শুভবুদ্ধি এবং সহি বুঝ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবাই বসেন, বিশৃঙ্খলা করবেন না। দোয়ার জন্য ডাকার দরকার কি রে ভাই? দোয়ার জন্য ডাকার দরকার। যার মনে চায় করবে, দোয়া তো আর মাহফিলের কোনো বিষয় না। দোয়া আলাদা একটা ইবাদত, যার মনে চায় করবে সে করবে না, এটা তো দায়িকা বসানোর দরকার, জরুরি কিছু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي رب العالمين يا الله এত দামি নিয়ামত, ইমানের নিয়ামত দিয়েছেন না চাইতেই। আল্লাহ এখন চাচ্ছি মালিক এই নিয়ামত যেন কেউ ছিনায় নিতে না পারে মালিক। আমাদের অবহেলা অযোগ্যতার কারণে এই নিয়ামত আমরা হারাতে চাই না মালিক। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, শয়তান এবং তার দোসররা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের ঈমান হরণের চেষ্টা করছে মালিক। আপনার হুকুমের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে মালিক। আয় আল্লাহ, ওদের সকল চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন মালিক। আয় আল্লাহ, সমস্ত চক্রান্তকে ধ্বংস করে দেন, সমস্ত চক্রান্তের দোসরদেরকে ধ্বংস করে দেন আল্লাহ।